হ্যালো ভিউয়ার্স, মাঝে মাঝে একই জায়গাকে এক এক রূপে দেখি। বাসার সামনের এই জায়গাটা সামারে থাকে একরকম, উইন্টারে থাকে একরকম, আবার যখন স্প্রিং বা ফল তখন থাকে আরেক রকম। তো এখন এটা হচ্ছে এখন ডিসেম্বরের প্রথম স্নোফল। ডিসেম্বরের 14 তারিখ প্রথম স্নোফল হলো নিউ ইয়র্কে 2025 সালে। তো প্রথম স্নোফল হিসেবে স্বাভাবিকভাবে আমরা একটু এক্সাইটেড থাকি যখন প্রথম স্নোটা পড়ে। তখন সবাই ছবি তুলে ভিডিও করে, বাসার সামনে হাঁটাহাঁটি করে। আর এই ধরনের দৃশ্যগুলো আসলে যেহেতু সবসময় পাওয়া যায় না, তো এই জন্য আমরা নেমে গেলাম ভিডিও করার জন্য। কিছুক্ষণ পরে আমরা বের হলাম গাড়ি নিয়ে। গাড়িতে আমার ওয়াইফ ড্রাইভ করছিল আর আমি পাশে বসে ভিডিও করছিলাম। তো এই রাস্তা দিয়ে আমি প্রতিদিনই যাতায়াত করি, মানে একদম প্রতিদিন 2 বার করে। সকালে যাই, বিকালে আসি, মাঝে মাঝে আরও বেশিও যেতে হয়। তো এখন দেখে মনে হচ্ছে যেন আমি রাস্তা চিনি না, সম্পূর্ণ একটা অচেনা পরিবেশ। মনে হচ্ছে উইন্টার ওয়ান্ডারল্যান্ড। আমার ওয়াইফ গাড়ি চালাচ্ছে আর আমি এই দৃশ্য উপভোগ করছি, মূলত মানে ভিডিও করার জন্য বা ছবি তোলার জন্যই বের হয়েছিলাম। এখানে নিউ ইয়র্ক স্টেটে বা বিভিন্ন স্টেটেই যখন বরফ পড়ে তখন শুরু থেকেই স্টেট কর্তৃপক্ষ খুব অ্যালার্ট থাকে সব কিছুই। অনেক রকমের পূর্বাভাস জারি করা হয় এবং মানুষকে সাবধানে থাকতে বলা হয়। আর লবণ ছিটানো হয় রাস্তায়, এবং রাস্তায় কিছুক্ষণ পর গাড়ি এসে ক্লিন করে দিয়ে যায়। সো এটা হচ্ছে রাতের দৃশ্য যখন, এটা হচ্ছে আরেকটা স্নোই ডে, যেটা সম্ভবত 27 তারিখ। এটা হচ্ছে তখন একটা শীতকালীন ঝড়ের পূর্বাভাস ছিল, অলরেডি স্নো পড়া শুরু হয়ে গিয়েছে সন্ধ্যা 6টার দিকে। তো আমি যে বাসার সামনের অংশটা আপনাদেরকে দেখাই, মানে তখনও বেশি স্নো পড়াটা শুরু হয় নাই, পড়ছে মাত্র। আর এই যে রাস্তাঘাট, গাড়িগুলো অলরেডি মানে স্নোর নিচে চাপা পড়তে শুরু করেছে। তবে যেরকম বড় স্নোর কথা বলা হয়েছিল বা পূর্বাভাস জারি করা হয়েছিল, এরকম বড় স্নো আসলে হয় নাই। এই যে স্নো অলরেডি পড়া শুরু হয়েছে, রাত তখন 9:30 বা 10টা। খুব মানে ফ্রিকোয়েন্সি খুব বেশি ছিল। আর চারিপাশে কেউ নাই, আমি আমার ফ্যামিলি নিয়ে বের হয়েছি মানে স্নো উপভোগ করার জন্য। আর রাতের দৃশ্যটা আসলে অন্যরকম। দিনের বেলা একরকম দেখা যায়, রাতের বেলা মনে হচ্ছে এখন দিন। আকাশটা সম্পূর্ণ আলোকিত এবং সাদা, সব কিছুতেই একটা মানে অদ্ভুত একটা সুন্দর, বিশেষ করে রাতের বেলা। যে আমার ছেলে দুষ্টামি করতেছে, সে নাকি আইস টেস্ট করবে। ছেলের পাশাপাশি এই যে মেয়ে হাঁটতেছে, তাদের মাথার উপরে ছাতা ধরে রাখছিল তার মা, কিন্তু সে ছাতার বাইরেই হাঁটাহাঁটি করবে। আসলে এখানে ছাতা ইউজ করার মতো কিছু না স্নোতে, এটা সে জানে। যে আমার ছেলে বেশ দৌড়াদৌড়ি করতেছে। আসলে বাচ্চাদের কাছে আসলে সব কিছুই অন্যরকম, যেটা ওরা সাধারণ জিনিসে অনেক আনন্দ পায়, আবার বেশ এনজয় করে ওরাই। মানে বড়রা হয়তো স্বাভাবিকভাবে নিচ্ছে, কিন্তু বাচ্চারা খুবই উচ্ছ্বসিত। এখন আমাদের বাসার সামনের যে অংশটা, এটা অলরেডি মানে স্নোর নিচে চাপা পড়তে শুরু করেছে। আমার ছোট মেয়ে, তার বয়স 3 বছর, সে বরফের বল বানিয়ে খেলছে। বাসার সামনে এরকম একটা দৃশ্য হয়তো সামনের বছর আবার জানুয়ারি বা ফেব্রুয়ারিতে হয়তো বরফ পড়তেও পারে, কিন্তু 2025-এর শেষের দিকে এসে এই দৃশ্যটা আসলে ক্যামেরায় বন্দি করে রাখলাম। এই যে আমার গাড়িটাকে আজকে অচেনা লাগতেছে। নিউ ইয়র্ক সিটিতে যখন উইন্টার শুরু হয়, বরফ পড়ে, তখন চেনা জায়গা অচেনা লাগে। আসলে এটা এক রকমের ভালো লাগাও কাজ করে। হ্যাপি স্নোয়িং, হ্যাপি উইন্টার।